আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অসুস্থতার কারণে বিছানা থেকে ওঠারও শক্তি না থাকলে সালাতের কি নিয়ম হবে পড়ার? উত্তর হলো, সালাতের জন্য কষ্ট করে হলে উঠতে হবে এবং আরেকজনের সহযোগিতাও নেওয়া যেতে পারে। অন্যের সহযোগিতাও নেওয়া যেতে পারে ওঠার ক্ষেত্রে, অজু করানোর ক্ষেত্রে, তায়াম্মুম করার ক্ষেত্রেও যদি দেখা যায় নিজে পারছে না। কথার কথা, হাত একটু মাটিতে লাগিয়ে যে নিয়ম আসছে বিসমিল্লাহ বলে নিয়ত রেখে মাটিতে হাত রেখে মুখ মাসা করবে, এই শক্তিও নেই। তাহলে মাসআলা হলো, উনি মনে মনে অন্তত নিয়ত করবে আর অন্যরা তাকে সহযোগিতা করে হাত মাটিতে লাগিয়ে দিয়ে তার মুখে মাসা করে দিয়েও এই কাজ সম্ভব। এবং এটাই নিয়ম, আলিমগণ বলেছেন বিকল্প, যেহেতু সালাত মাপ নাই হুঁশ বুদ্ধি থাকা পর্যন্ত, এবং পাক পবিত্রতার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তো অজুর বিকল্প হিসাবে তায়াম্মুম, আমরা সেটিতে উদাহরণ দিলাম। এটা এমন না যে সবাই ঝটপট করে তায়াম্মুমের অপশনে চলে যাবে। অজুরটা যখন কোনোভাবেই হবে না, পানি নাই, পানি থাকলে ওনার শারীরিকভাবে আরও ক্ষতি হয়ে যাবে, পানি গরম করারও কোনো কায়দা নেই যেখানে গরম করলে হয়তো ক্ষতি হইতো না, এগুলো শেষ হওয়ার পর এটার কথা আমরা বললাম। তো এই পর্যন্ত হয়েও সালাত মাপ নেই, এটা বুঝতে হবে। আর দ্বিতীয় আরেকটা, সেটা হলো যে যখন বেশি কষ্ট হয় তখন তারা দুই ওয়াক্তকে একসাথে পড়তে পারে। জোহর এবং আসর, যে দুইটার একটার সাথে একটার মিল আছে। সফরে গেলে কসর সহ জমা করার, এখানে বাড়িতে যেহেতু কসর হবে না, হাফ হবে না, কিন্তু দুই ওয়াক্ত একসাথে পড়তে পারবে। এখন বোঝা গেল কি, যে হুজুরের সময় উঠতে পারতেছি না, তাইলে আসরের সময় ওঠার মতো শক্তি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আমার সালাত নিয়মতান্ত্রিক হিসাবে পড়ার সুযোগ পেয়ে গেলাম। মাগরিবে আমি পারি নাই, এর সাথে আমি যখন পারছি, তাইলে এই কষ্টের কারণে আলেমগণ কোরআন সুন্নাত থেকে গবেষণা করে যে ফতোয়া উদ্ধার করেছেন, আমার এটা যেন সঠিকভাবে আমি ওই একই ওয়াক্তেই যেন পড়ছি। কিন্তু এটা অলসতা করার জন্য না হয়, এবং বিকল্প যেটা বলা হলো এগুলো থাকা সত্ত্বেও যেন এরকম না হয়।